সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করছি। প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসে আমাদের নানা আলাপ আলোচনা করছেন। প্রসঙ্গ তুলে আচার্যদেব বলছেন, স্বর্গ মানে তো নন্দনা, যেখানে আনন্দ নাই, বিস্তার নাই, সেটা স্বর্গ হবে কি করে? সেখানে আনন্দ হইচই থাকতেই হবে, উৎসাহ থাকতেই হবে, চিৎকার থাকতেই হবে। যেখানে চিৎকার নাই সেখানে কর্ম নাই। শিষ্ট সুষ্ঠ কীর্তি যেথায় স্বর্গ সম্পর্কে ছড়াতে ঠাকুর বললেন। পরস্পর ডিবেট হওয়া তো ভালো। আমাকে গৌরাঙ্গদা বলেছেন, রবীন্দার সাথে প্রচুর ডিবেট করছি, ডিবেটে বুদ্ধির খেলা চলে। রবীন্দা সবসময় বিপরীত পক্ষ নিয়ে ডিবেট করতেন। শরণের সাথে আমার বহু বিষয়ে ডিবেট হয়েছে। ওকে বলেছি, দেখ, আমি যদি ঠাকুরের চরণতলে না জন্মাতাম আর জন্ম থেকে ঠাকুরকে না পেতাম, তুই বেটা বা তোরা আমাকে যাজন করে কাবু করতে পারতিস না। আমি উল্টে এমন যাজন করতাম। বলে যে, দাদা, আপনার যুক্তির সাথে পারা যায় না। আমি বলছি, আমি একটাতেই দীক্ষা নিতাম, সেটা হচ্ছে আমি এসে এখানের মানুষগুলোকে দেখে নিতাম। এই মানুষগুলো দেখে বুঝে নিতাম যে এখানে কিছু আছে। জ্ঞান কসলালে উল্টে আমিও শুনিয়ে দিতাম। অপর প্রসঙ্গে বলছেন, আমাদের কাজ জ্ঞানে সমৃদ্ধ থাকা। পরিবেশে ভালো যেমন থাকবে, একদল মন্দও থাকবে, তারা সমালোচনা করবেই। এখন সোশ্যাল মিডিয়ায় যে কেউ নিন্দাসূচক কিছু লিখে ছড়াতে পারে। এগুলো কি করবে? আমাদের মাথা খাবে? আমাদের কিছু লোক ওতে কমেন্ট পাস করতে করতে ওতে জড়িয়ে গিয়ে ঠাকুরের অপ্রতিষ্ঠাই করছে। আমরা যদি না পড়ি আর ইগনোর করতে থাকি, তাহলে ওগুলো এমনিই হারিয়ে যাবে। পড়েছ তো আমাদের লোক, সেটা নিয়ে চর্চা করছে আমাদেরই লোক। কালকে একটা লোক একটা লেখা নিয়ে এসেছে, বিষয়টা অবিনের জন্মদিন উপলক্ষে। তাতে লিখেছে, ঠাকুর বলেছে যে তৃতীয় পুরুষ না পারলে চতুর্থ পুরুষ, চতুর্থ পুরুষ না পারলে পঞ্চম পুরুষ পারবে। আমি বলছি, এই লেখাটা তুমি কোথায় পেলে? বলে, ফেসবুকে। বলি, ফেসবুকে প্রামাণ্য কিছু আছে? ঠাকুরের নামে, গুরুর নামে একটা জিনিস আসছে, তুমি সেটা ভেরিফাই করছো না আর ছড়িয়ে দিচ্ছ। ঠাকুরের এটা কোথায় বলা আছে? ঠাকুরের একটাই বলা আছে, তৃতীয় পুরুষে ইনহেরিট করে, মানে তার মানে আমার বাবার কিছু গুণাবলী আমার ছেলের মধ্যে ইনহেরিটেড হবে, আর আমার দাদুর সিসি বদ্দার কিছু গুণ আমার মধ্যে ইনহেরিটেড হবে। এইটাই হচ্ছে কথা। যেমন মহেন্দ্র সিং সামনের বসা কিছু গুণ মহেন্দ্রের নাতির মধ্যে ইনহেরিট করবে, এইটাই হচ্ছে গল্প। এমন কিছু পাগল থাকে, কোনো মন্দিরের নাম করে ওখানে অবিনের ফটো বসাতে হবে বলে যুদ্ধ শুরু করেছে। আমি বলি, এই দেখো, একটা ছবি বসান নিয়ে যুদ্ধ যে করলে, ও বেচারা জানেই না যে ওর ছবি নিয়ে যুদ্ধ চলছে। আর তোমাদের কাজের ফলে কি হলো? ওর অ্যাগেনস্টে একটা উপদল তৈরি হলো। কারণ যে কোনো জিনিস স্বতঃস্ফূর্ত যা নয়, তার মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। সেই জন্যই কোনো জিনিস এমন কিছু করতে নেই যাতে অ্যাগেনস্টে কিছু দাঁড়িয়ে যায়, আর সে জানেই না যে তার বিরুদ্ধে কি হচ্ছে। যারা ডিপি ওয়ার্ক করতে গিয়ে এই নিয়ে মারছে, তারা প্রতিক্রিয়া জানেই না। জ্ঞান বুদ্ধির সীমাটাই কম। তারা ভাবছে গাজোয়ারি দিয়েই সব কিছু হবে। গাজোয়ারিতে কিচ্ছু হবে না। সাপকে পায়ের তলায় যদি চেপেও রাখি, যেদিন ফনা তুলবে সেদিন প্রথম আমাকেই কামড়াবে। তাই
যে কোনো বিস্তার, যে কোনো প্রোগ্রামে জীবনটাকে সহজ করে নিয়ে যেতে হয়। তাই সৎসঙ্গীদের এসব বিষয়ে তাচ্ছিল্যে ভরিয়ে দিতে হবে। ঠাকুর বলেছেন, জ্ঞানের আলো তাচ্ছিল্যে ভরিয়ে দিতে পারে। এটাই হচ্ছে বেটার। নয়তো আমি ঠাকুরের থেকে ডিভাইডেড হয়ে যাব। একদম ওইটা নিয়েই সারাদিন ধরে চর্চায় থাকব। এই জানিস ওরা এই করছে, এই জানিস ওরা ওই করছে। আমি তাদের বললাম, দীক্ষাপত্রের কাজের একটা ধোঁয়া উঠেছে, সেখানে আরেকটা প্রজেক্ট ঢুকিয়ে তুমি কি করতে চাইছো? তুমি আন্দোলনটাকে কোথায় নিয়ে যাচ্ছ ভেবেছ? যত মানুষ আন্দোলিত হতে পারে ঠাকুরকে নিয়ে, তার বংশধরদের ঘিরে কেউ কোনোদিন তেমন আন্দোলিত হতে পারে? কারোর ক্ষমতা আছে আন্দোলিত করার? তুমি যাই বলো, সেই পরম সত্তাকে বাদ দিয়ে কাউকে যদি মাথায় নাও, একদম হারাবে। আর সবচেয়ে বড় কথা, পরম সত্তায় যুক্ত না থেকে তুমি যদি দীক্ষাপত্রের কাজ করো, তাহলে দীক্ষাপত্রের কাজও হবে না। ওই যে বাবা শ্রী শ্রী দাদা একটা গান লিখেছেন, গাছের শিকড় কেটে দিয়ে গাছকে বাঁচাতে চাইলে গাছ কোনোদিনও বাঁচবে না। ইষ্ট প্রতিষ্ঠানের তরে ইষ্টে রাখিস দূরে, এইটাই হচ্ছে কথা। আমরা এই যে লৌকিকতা করব, কথা বলবো, করব, তার আগে দেখতে হবে আমার তোমার সাথে ইষ্টের যোগাযোগ একান্তই আছে কিনা। এইটা আগে ঠিক করতে হবে। তোমাকে নিয়ে আমি মগ্ন কিনা এইটা ভাবতে হবে। নয়তো মানুষকে নিয়ে যে থাকছি, এগুলোতে আমাকে মগ্ন করে দিবে। ওখানে এই কাজটা হচ্ছে, ওখানে ওই কাজটা হচ্ছে, অথচ আমার তোমার ইষ্টের জন্য কোনো কাজই নেই। তাতে আমি হয়ে যাব তোমার, আর সেদিনই তুমি বলবে আই ক্যান নট ফিল। এইটাই আমি করলাম। বললাম না সেদিন একজন ভীমকর্মা অনেক কাজ করে, কিন্তু ঠাকুর বলেছে ও কি করে আমি বুঝি না, অথচ ভীমকর্মা বহু কাজ করছেন, বহু কাজ, অথচ ঠাকুর বলছেন বাট আই ক্যান নট ফিল। আমার কাজ তোমাকে স্পর্শ করছে না, তার মানে আমি তোমার চাইতে কাজ নিয়ে এমন মগ্ন হয়ে গেছি, তুমি আর আমি একসাথে থাকি ঠাকুর, এই গল্পটা ঠিক রেখে তারপর আমি যত কাজ করি সব ঠিক। আমি তোমার জন্য করছি, আমি বসে আছি তোমার জন্য একদম। এই যে বাবা শ্রী শ্রী দাদা বলেছেন, ইষ্ট প্রতিষ্ঠানের তরে ইষ্টে রাখিস দূরে, এটাই হচ্ছে কথা। এটা আমাদের সকলের জন্য। আমি ইষ্ট প্রতিষ্ঠানের জন্য করছি না, আমি তোমার জন্য করছি। তোমার সাথে আমার সম্পর্ক, আমি যা কাজ করি তোমার জন্য। কে বলেছে আমাকে প্রভাবিত করতে পারে? কারো কথায় আমি নাচি না, কেবল তোমার জন্যই নাচি। কারো ক্ষমতা নাই আমাকে নাচিয়ে বেড়ায়, কারো ক্ষমতা নাই আমাকে যাজন করে। আমি অন্যের বাড়িতে গিয়ে যাজন করব? আমি সব তোমার জন্য করি, তোমাকে ভালোবাসি বলেই সব করি। এইটাই ঠাকুর বলেছেন, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। সকলকে আমার আনন্দিত জয়গুরু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করলাম।